আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের জ্যামিতি অংশ 156 পৃষ্ঠার এই জ্যামিতিক সমাধানগুলো তুলে ধরছি। দেখি পারি কিনা। হ্যাঁ, আমরা সবাই মিলে চেষ্টা করি। হ্যাঁ, প্রথমেই লক্ষ্য করছো তোমরা চাঁদা ব্যবহার করে কোণগুলো পরিমাপ করে। এখানে চাঁদা ব্যবহার করে কোণগুলো পরিমাপ করতে হবে। এখন এই প্রশ্নটা অবশ্যই কোশ্চেনে উঠিয়ে দেবে, তাই না? যদি আসে তাহলে সেই মাপটা নিতে হবে। এখানকার মাপের সাথে হুবহু যে মিল থাকবে তাও না। তো এখানে যেহেতু এই রেখাটা এইভাবে গিয়ে এইভাবে গিয়েছে, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের কোন দিকে, এই যে এখান থেকে এই দিকে কোণ উৎপন্ন হয়েছে, রেখাটা এদিকে গিয়েছে। তাহলে কি করতে হবে? এই যে চাঁদা দেখো, এই চাঁদার এই যে বিন্দু, এই বিন্দুটা এই বিন্দুতে বসাবো। আর এই যে নিচের যে রেখা, এই রেখাটা এই যে এই রেখার উপর দিয়ে বসাবো। আর এই বিন্দুর সাথে মিলাতে হবে। তো আমি সহজভাবে বোঝানোর জন্য এখানে একটা বিন্দু দিয়ে নিলাম, এই বিন্দু। ঠিক আছে, এই বিন্দুর উপর বসাবো। বসিয়ে রেখাটা বরাবর চাঁদার যে রেখা আছে এই রেখার উপর এইভাবে সুন্দরভাবে বসিয়ে দেব। এখানে যখন বসিয়ে দিব তখন আমি দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এখানে আছে 15 ধরা যায়। আচ্ছা, এটা কিভাবে 15 হলো? তোমাদের এর আগে বলেছি যে এই যে নিচের যে ডিজিটগুলো সংখ্যাগুলো আছে, এর আগে নিচের ডিজিটের সংখ্যাগুলো পরিমাপ করেছি। কিন্তু এখন যেহেতু কোণের ভাঁজটা এই দিকে, উল্টা দিকে, সুতরাং এবারে উপরের যে সংখ্যাগুলো এগুলো ধরব। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। এই রেখা এই রেখার উপর নিয়েছি, আর এই যে মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে, এটাই কিন্তু সেই বইয়ের রেখা, এই যে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের যথার্থ উত্তর হচ্ছে এই যে, আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে রেখা, এই রেখা হচ্ছে বইয়ের রেখা। এটা দেখো, এই যে এখানে আছে 10 আর এখানে আছে 20। এই যে 10 দেখতে পাচ্ছ, এটা 10 আর এটা 20। এই 10 এবং 20-এর মাঝখানে কিন্তু এই রেখাটা অবস্থান করছে এইভাবে। তাহলে সেটা কত? অবশ্যই 15। 10 এবং 20-এর মাঝখানে কত আছে? 15। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ উপরের সংখ্যা ধরতে হবে এবার। এই যে 0, 10, 20, 30, 40, যেহেতু কোণের ভাঁজটা এদিকে রয়েছে তাই উপরের সংখ্যাগুলো ধরতে হবে। নিচেরটা দিলে কিন্তু হবে না। নিচেরটা যেমন এখানে হচ্ছে 170, এখানে 180, সরি এখানে 60। 70 এবং 60-এর মাঝখানে হচ্ছে, তার কি 175, 155? নো, আসলে অ্যাকচুয়ালিভাবে এখানে 165 হবে না, 155 হবে না, এটা উপরের ডিজিট ধরতে হবে, যেহেতু কোণের ভাঁজটা এদিকে। ঠিক আছে, একটা বুঝলে অন্যগুলো বুঝে যাবে। তাহলে এটা কত ডিগ্রি? 10 এবং 20-এর মাঝখানে মানে 15। তার মানে এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, এই যে আমি একটা একে বুঝিয়ে দিয়েছি। এবার এই কোণের মাপ কত ডিগ্রি দেখি। এই কোণের মাপটা আমরা এরকমভাবে, বিন্দু আছে, এই বিন্দু চাঁদার বিন্দুতে বসাবো। এই বসানোর পরে নিচের রেখাটা সমান করব। যেমন এই যে দেখো, নিচের রেখা কি সমান হয়েছে, এই রেখাটা হয়নি, এই রেখার উপর পড়তে হবে। তো এইভাবে চাঁদা এদিক ওদিক ঘুরিয়ে এইভাবে নেবে। এই যে নিলে দেখো ওই রেখাটা এই যে এই রেখার সাথে হুবহু মিলে গিয়েছে, এই যে এই বরাবর। এখন দেখো কোণ এখান থেকে শুরু হয়েছে, এদিক থেকে, ডান দিক থেকে, আর এদিকে গিয়েছে। তার মানে এবার নিচের রেখাটা নিতে, নিচের ডিজিটগুলো নিতে হবে। অর্থাৎ এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে নিয়ে এখানে দেখো এই সোজা মিলেছে 120। এটা নিচের ডিজিট ধরতে হবে এটা, কেননা রেখাটা এদিক আছে। তাহলে মাপটা হচ্ছে এই কোণে, এইটুকু। সো এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। অর্থাৎ এই খ কোণটা 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি চিহ্ন। এবার নিচের কোণগুলোর নামকরণ করি, কোনটা কী কোণ সেটা নামকরণ করতে হবে। এটা দেখো, যদি সমকোণ হতো 90 ডিগ্রি হতো, এই সোজাসুজি হচ্ছে তখন, তাই না? কিন্তু এটা বৃদ্ধি করা আছে। আবার কোণের ভাঁজটা, রেখাটা এদিক থেকে বিন্দু, শীর্ষবিন্দু ধরলে শীর্ষবিন্দুর বামে আছে, তার মানে এটাই পুরো মাপটা দিতে হবে, তার মানে 90 ডিগ্রির বেশি। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়, আর 180 ডিগ্রি মানে সরল কোণ, সরল কোণের চেয়ে ছোট, তাই না? এই পর্যন্ত আসলে সরল কোণ হতো,
তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট এই কোণকে কী কোণ বলে? স্থূলকোণ। এটা কী কোণ? স্থূলকোণ। তারপর এটা কী কোণ দেখি? এটা দেখো এদিকেও ভাঁজ করা আবার এদিকেও ভাঁজ করা, এটা সম্ভবত সমকোণ হবে। দেখি মেপে আমরা কত ডিগ্রি হচ্ছে এটা দেখি। এই যে এই বিন্দু বরাবর আর এই রেখা বরাবর চাঁদা বসাবো। এইভাবে চাঁদা বসালাম। এখন চাঁদা বসিয়ে দেখা গেল এই যে এই যদি এই সোজাসুজি হতো তাহলে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, অর্থাৎ এই যে এই সোজাসুজি হচ্ছে, তার মানে 110 ডিগ্রি কোণ আছে। এটা কত? এটা হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, খ কোণটা 110 ডিগ্রি। হ্যাঁ, আমি কিন্তু বলছি যে তোমাদের স্যাররা একটা কোণ আঁকলো খাতায়, সেই কোণের মাপটা কিন্তু আবার আলাদা হতে পারে। সো কোণের মাপটা বুঝে নাও যে আমি কীভাবে মাপ দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এদিক ওদিক কম বেশি হতে পারে। বইয়ে যেটা আছে সেটা হচ্ছে তোমার 110 ডিগ্রি। ওকে, আচ্ছা। তারপর এই কোণ গ কোণ দেখো সরাসরি একটি রেখা টানা আছে, এই কোণ এই যে চিহ্ন দিয়েছে এটা সরল কোণ, মানে 180 ডিগ্রি কোণ। তাহলে এটাও স্থূলকোণ হলো, কারণ 90 ডিগ্রির চেয়ে বড়। এটাও স্থূলকোণ, এটাও স্থূলকোণ। এটা সরল কোণ আর এটা 90 ডিগ্রির চেয়ে কম, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা সূক্ষ্মকোণ। এখানে নামকরণ করতে বলেছে কোণগুলোর নাম। তাহলে এটা হচ্ছে তোমার স্থূলকোণ লিখবে, এটা স্থূলকোণ, এটাও স্থূলকোণ, হয়তোবা সমকোণ আঁকাতে চেয়েছিল। তারপর এটা হচ্ছে সরল কোণ, তারপর এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আচ্ছা, এর পরবর্তী ধাপ 3 নম্বরটা বলেছি লোকায়িত কোণগুলো নির্ণয় করি। লোকায়িত কোণগুলো অর্থাৎ এই যে যেমন এই যে একটা কোণ, এই কোণের মাঝখান দিয়ে একটি রেখা গিয়েছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে যে খণ্ডক। এই দিকে দেখো 35 ডিগ্রি চিহ্নিত করা আছে। আমরা এমনিতে জানি এইটুকু কোণ অর্থাৎ এই পুরো কোণ কত ডিগ্রি হবে? সমকোণ। এটা বের করায় বোঝাই যাচ্ছে, এই যে এটা হচ্ছে লম্ব, এটা, সুতরাং এটা সমকোণ। আর সমকোণের এইটুকু হচ্ছে তোমার 35 ডিগ্রি, অর্থাৎ এইটুকু 35 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত? তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। সুতরাং 90 থেকে 35 বাদ দিলে যা হবে তাই, চিন্তার কারণ নাই। আমি তোমাদের কাছে এই সমাধানটা চাই। এবারে পরেরটা, এখানে লক্ষ্য করছো যে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ, এটা একটা সরল রেখা, তাই না? এটা কি? এটা একটা সরল রেখা। আবার ঠিক তির্যকভাবে এসেছে আরেকটি রেখা, এই যেভাবে, কিন্তু এটাও কিন্তু সরল রেখায়, একটু বাঁকা হয়েছে তাই। এভাবে সোজা করে একটা দিয়েছে, তার সাথে একটু বাঁকা করে দিয়েছে, তাই না? এখন আমরা জানি, এই যে তুমি মনে মনে এই রেখার চিন্তা করো, এইটুকু রেখার চিন্তা করো, অর্থাৎ তাহলে কি হচ্ছে? এটা না, এই পুরোটা। আচ্ছা, এই পুরোটা কত ডিগ্রি আমরা জানি? এই পুরোটা 180 ডিগ্রি। তো এই যে এই পুরাটার মধ্যে এইটুকু 180 ডিগ্রি, তাহলে এইটুকু 30 ডিগ্রি, তাহলে এইটুকু কত? তাহলে 180 থেকে এই 30 ডিগ্রি বাদ দাও, তাহলে 150। তার মানে এই কোণটা হবে তখন 150 ডিগ্রি, তাই না? কেননা এইটুকু সব মিলে হচ্ছে 180। আচ্ছা, আর এগুলো খুব সহজ যদি আমরা বিপরীত কোণ ধরে করি। যেমন 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি কোণের বিপরীত কোণ, এই যে বিপরীতে অবস্থান করছে, 30 ডিগ্রি কোণের বিপরীতে অবস্থান করছে, এটা তাহলে 30 ডিগ্রি। এই যে 30,
এর বিপরীতে এই সোজাসুজি এটা 30, আর এটা 30 হলে আর এটুকু কত, তাহলে এইটুকু 150, কেননা 180 মধ্যে 30 বাদ দিলে 150ই হয়। সবচেয়ে সহজ উপায়, এটা 150, এর বিপরীতে এটা বিপরীত কোণ 150 হবে। 150-এর বিপরীত 150, 30-এর বিপরীত 30 ডিগ্রি, তাই না? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, নিচের কোণগুলোর পরিমাপ করে লিখি। অর্থাৎ প্রথমে আছে এই যে লাল কালি দিয়ে এই পুরোটার মাপ নিতে হবে। তো সহজ করে দিয়েছে, এই যে এইখান থেকে দেখো ডট ডট দেওয়া আছে, তার মানে এইখান থেকে পুরোটা যদি নিতাম, অর্থাৎ তাহলে একটা রেখা হতো এরকম, তাই না? তাহলে এই ডিগ্রি হতো, তা 180 ডিগ্রি হতো। কিন্তু 180 ডিগ্রির চেয়েও বড় এদিকে 30 ডিগ্রি আছে, মাপ দিয়ে দিয়েছে, তাই না? তাহলে ওই 180 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি, 180 আর 30 210 ডিগ্রি। তারপরে কোণগুলো পরিমাপ করে বলতে বলেছে। তো এটার কত ডিগ্রি দেখি। এই কোণ আমরা এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর জ্যামিতির চাঁদার এই বিন্দুটা ব্যবহার করে রেখাটা সমান করব নিচের, করে আমরা যদি অ্যাকুরেট মাপি তাহলে 125, মানে 20ও ঠেকছে না, ঠিক আছে? বইয়ের আঁকানো তো একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু 20ও মিলছে না, 20 মিলাতে গেলে এদিকে মিলছে না, তাহলে কত দিব এখানে? হাফ, এখানে 20ও না, অর্থাৎ 130 120-এর মাঝখান দিয়ে অবস্থিত গেছে। তাহলে 30 এবং 20-এর মাঝখানে 25, তার মানে এটা হচ্ছে 125 ডিগ্রি কোণ, ঠিক আছে? আমি বারবার বলছি বইয়ের আঁকানো একটু কম বেশি হয়, তো স্যাররা উল্লেখ করে দেবে বা কোশ্চেনে, তখন সেটা ভুল হবে না, সেটা যা আছে তাই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 125 ডিগ্রি। তারপর এটা কত ডিগ্রি, এটা আমরা দেখে মেপে দেখি। এই যে এটা শীর্ষবিন্দু সোজাসুজি চাঁদার বিন্দুটা বসাই এবং নিচের রেখাটা সমান করি, করে দেখলাম এটা হয়তো এই যে দেখো এটার আবার অর্ধেকও যাচ্ছে না, না অর্ধেক না এটার সাথে মিলছে, সম্ভবত এটা এই যে 40 ডিগ্রি কোণে আঁকাতে চেয়েছিল, এই সোজাসুজি একটু হালকা কম বেশি, একবারে সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কম বেশি, তাহলে এটা 140ই ধরা যায়, 140 ডিগ্রি। ওকে, তারপর এখানে বলছে লম্ব এবং সমান্তরাল রেখা আঁকি। লম্ব আঁকার খুব সহজ টেকনিক উপায় আছে একটা, সেটা হচ্ছে কি, একটা স্কেল নেবে, মনে করো এটাই আমার স্কেল, আর স্কেলের পাশে তোমার এই যে ত্রিকোণমিতি আছে না, এই ত্রিকোণমিতি এইভাবে নেবে, এই যে দেখো এই যে ত্রিকোণমিতি এইভাবে নেবে, নিলেই লম্ব হয়ে যাবে। দেখো আমি আঁকছি, তোমরা এইভাবে আঁকবে, এটা সহজ উপায়, এটা হচ্ছে টেকনিক। এই যে একটা লম্ব আঁকা হয়ে গেল, এটা এই, এখন এটা তুলে দিয়ে এই দিকে বাড়িয়ে দিলাম, বাস। দেখো এটা মনে করো এ, এটা বি, তা এ বি এর উপর সিডি একটি লম্ব। ওকে, তারপর সমান্তরাল রেখা আঁকি। সমান্তরাল রেখা আঁকা, ত্রিকোণী ব্যবহার করে সমান্তরাল রেখা আঁকা যায় কি করে? এই যে দেখো আমি মনে করো একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে এখান থেকে এখানে একটা দিলাম, আর এটা আবার এই স্কেলটা সমান রেখে এইভাবে একটু নিচে নিয়ে আসলাম। তুমি যেভাবেই নাও, যতটুকুই নাও, নিচে নিয়ে আসলে অবশ্যই সমান হবে, সমান্তরাল হবে রেখাটা। এই যে হয়ে গেল, এখানকার থেকে এখানকার দূরত্ব সমান, তাহলে এ বি সি ডি পরস্পর সমান্তরাল রেখা, এ বি সি ডি পরস্পর সমান্তরাল রেখা। এটা সহজ হিসাব, মানে আঁকানোর একটা কৌশল, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি মনে করছি আজকের এই পৃষ্ঠাটাই থাক, 156 পৃষ্ঠা একটা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।